মাত্র ৩ মাসের একটিতে ওপেনিং পজিশনের সুযোগ পেয়ে ব্যাট হাতে সবাইকে ছাড়িয়ে গেলেন পারভেজ হোসেন ইমন। পাকিস্তান সুপার লিগে চলে গেলেন একেবারে শীর্ষ ৩ ব্যাটারের তালিকায়। এমনকি তার সামনে আসছে তামিম ইকবালকে ছাড়িয়ে নতুন এক রেকর্ড করার হাতছানি। আগামী মাসে স্মিথ, সাহেবজাদা, ফারহানদের মতো ক্রিকেটারদের পেছনে ফেলার সুযোগ থাকছে তার কাছে, মাত্র এক ম্যাচে ওপেনিং পজিশনে খেলে। তবে এমন কীর্তি নিয়ে বিস্তারিত জানব। প্রথম ২ ম্যাচ মন মতো হয়নি। পারভেজ হোসেন ইমনের পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেক নিশ্চয়ই প্রথম দিকে বলা চলে। পুরোপুরি হতাশ করেন এই বাঁহাতি ব্যাটার। তবে ৩ নম্বর ম্যাচে এসে ওপেনিং পজিশনে নেমেই সেসব কিছু যেন সুদে আসলে চুকিয়ে দেননি ইমন। ব্যাট হাতে নিজের পছন্দের পজিশনে সুযোগ পেয়ে একেবারে তাণ্ডব কাকে বলে সেটাই বুঝিয়ে দিলেন প্রতিপক্ষ বোলারদের। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে এবার পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেরাদের কাতারে। মাত্র এক ম্যাচে ওপেনিং পজিশনে নেমেই ছাড়িয়ে গেলেন টুর্নামেন্টের সব নামিদামি ব্যাটারদের। এমনকি বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের রেকর্ড ভারত দ্বার প্রান্তে। এই ব্যাটার এবার আসরের শুরুতে ইমনকে নিলাম থেকে কিনে নেওয়ার পর লাহোর কালান্দার্সের মালিক শামীম রাজা বলেছিলেন ইমনকে নিয়ে বিশেষ এক পরিকল্পনা রয়েছে তার দলের। এমনকি এই বছরই তাকে বিষাদের মতো তারকা ক্রিকেটারে পরিণত করতে চান তিনি। আর সেই সুযোগটা ভালোভাবেই পাচ্ছেন বাংলাদেশের নোয়াখালী অঞ্চল থেকে উঠে আসা এই ক্রিকেটার। লাহোরের হয়ে প্রথম ম্যাচ থেকে একাদশের সুযোগ পাননি ইমন। সেখানে ২ ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যান এবং করাচির বিপক্ষে সেট হয়ে ভালো কিছুর আভাস দিলেও ৪ নম্বর পজিশন থেকে তেমনভাবে ইনিংস বড় করতে পারেননি তিনি। এরপরেই তার একাদশ থেকে বাদ পড়ার গুঞ্জন ওঠে। তবে লাহোরের তৃতীয় ম্যাচের আগে নিষেধাজ্ঞায় পড়ে নিয়মিত ওপেনার ফখর জামান, আর তার বদলে নিজের পছন্দের পজিশন ওপেনিংয়ে সুযোগ পান পারভেজ হোসেন ইমন। প্রাপ্ত সুযোগ অবশ্য কাজে লাগাতে একদমই ভুল করেননি তিনি। প্রথম ১০ বলে মাত্র ৯ রান করলেও এরপর মুলতান সুলতানের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ধ্বংস করে দেন প্রতিপক্ষের সব রকম পরিকল্পনা। সেই ম্যাচের পরে ৯ বলে ৩৬ রান করার পাশাপাশি ইমন থামেন মাত্র ১৯ বলে ৪৫ রানের নান্দনিক ইনিংস উপহার দিয়ে, যেখানে ৩টি ৪-এর সাথে হাঁকান মোট ৫টি ছক্কা। সব মিলিয়ে ২০২৪ সালে এখনো অবধি ৩ ম্যাচে মোট ৭ ছক্কা হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন, যা কিনা টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক। টুর্নামেন্টে এখনো পর্যন্ত ৩ ম্যাচে সর্বোচ্চ ১০টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে সবার উপরে আছে মুলতান সুলতানের ওপেনার সাহেবজাদা ফারহান। ২-এ আছেন ইসলামাবাদের শামির মিনহাজ, তিনি ছক্কা হাঁকিয়েছেন মোট ৯টি। যৌথভাবে ২ নম্বরে আছেন শামুল হোসাইন। তার ৩ নম্বরে আছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন। যদিও এখানে যৌথভাবেই তার নাম রয়েছে ৩ ম্যাচে ৭ ছক্কা মারার পাশাপাশি ১০৭ স্ট্রাইক রেটে এবং ৩০-এর ওপরে ব্যাটিং গড়ে করেছেন ৭১ রান। সেখান থেকে বলা যায় বাকি ব্যাটারদের মতো ইমন যদি শুরু থেকে পছন্দের ওপেনিং পজিশনে ব্যাট করার সুযোগ পেতেন তাহলে হয়তো শীর্ষে থাকতেন। তবে আগামী ম্যাচেও যদি আরও একবার নিজের সেই বিস্ফোরক চেহারা দেখাতে পারেন তিনি, তাহলে নিশ্চিতভাবে সবাইকে ছাড়িয়ে যাবেন। এদিকে পাকিস্তান সুপার লিগে এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৪টি ছক্কা হাঁকিয়েছেন তামিম ইকবাল। তিনি অবশ্য খেলেছেন ২২ ম্যাচ। সেখান থেকে এটাও প্রত্যাশা করা যায় এবারও সেজন্যই তামিমকে হাঁটিয়ে এই তালিকায় শীর্ষে পৌঁছে যাবেন পারভেজ হোসেন ইমন।